ক্লাস 4-এ স্কুল ছেড়ে দেওয়া ছেলেটাই আজ বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। 12 বছর বয়সে যেই ছেলেটা বলেছিল আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই, আজ 18 বছর বয়সী সেই ছেলেটাই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে বিশ্বজয়ী। 31 বছরের গ্র্যান্ড মাস্টার চীনের ডিংকে হারিয়ে সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গুকেশ ডি, পুরো নাম গুকেশ ডোমমারাজু। ছোট থেকেই অর্থাভাব ছিল সবচেয়ে বড় সমস্যা, কিন্তু ছেলের স্বপ্ন পূরণের পথে অর্থকে কখনোই বাধা হয়ে দাঁড়াতে দেননি গুকেশের মা বাবা। 7 বছর বয়স থেকে দাবায় হাতে খড়ি হওয়া ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য নির্দ্বিধায় চাকরি ছেড়েছিলেন বাবা রজনীকান্ত। বেকার হয়ে পুরো সময়টাই ব্যয় করেছেন শুধুমাত্র ছেলের ভবিষ্যতের জন্য, আর একা হাতে সংসার চালিয়েছেন গুকেশের মা পদ্মা দেবী। তাই যখনই ম্যাচের শেষ মুহূর্তে নিজের জয় নিশ্চিত বুঝতে পেরে দাবার চাল দিতে দিতেই অঝরে কাঁদছিলেন গুকেশ, তখন রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন তার বাবা মা। আর শেষে বাইরে এসেই দ্রুত বাবাকে জড়িয়ে ধরলেন, অঝরে কাঁদতে কাঁদতে বাবার সঙ্গেই ভাগ করে নিলেন বিশ্বজয়ী হওয়ার আনন্দের সেই মুহূর্তটা। শুধু তাই নয়, তারপর গাড়িতে উঠেই মাকে ফোন করে আনন্দের কান্নায় ভাসলেন মা ছেলে। আসলে আজ গোটা ভারতই কাঁদছে, গোটা ভারতই হাসছে, গোটা ভারত উদযাপন করছে গুকেশের বিশ্বজয়। চলুন না আজ বরং জেনে নি চেন্নাইয়ের ওই ছোট্ট গলিটা থেকে সিঙ্গাপুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনের গল্পটা। আজ বরং শুনেই নি 12 বছর বয়সে দেখা স্বপ্ন কিভাবে 18 বছর বয়সে পূরণ হলো। তামিলনাড়ুর চেন্নাইয়ে 2006 সালে এক তেলেগু পরিবারে জন্ম গুকেশের। বাবা পেশায় ইএনটি চিকিৎসক, মা মাইক্রোবায়োলজিস্ট। ছোট থেকেই দাবার প্রতি ছেলের আকর্ষণ লক্ষ্য করেছিলেন মা বাবা দুজনেই। আর তারপর ছেলের যখন 7 বছর বয়স, তখন থেকেই শুরু দাবা খেলা। ধীরে ধীরে ছেলেকে দাবার প্রতি আরো মনোযোগী হতে দেখে মা বাবা ঠিক করেছিলেন তাকে উৎসাহ দেবেন আরো। আর 2015 সালে অনূর্ধ্ব-9 বিভাগে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশ নেন গুকেশ, জয়লাভও করেন। আর ছেলের সাফল্য দেখে ঠিক যতটা আনন্দিত হয়েছিলেন মা বাবা, ততটাই দুশ্চিন্তা ঘিরে ধরেছিল তাদের। আরো অনেকটা দূর এগোতে গেলে প্রয়োজন আর্থিক সচ্ছলতার, যা মধ্যবিত্ত পরিবারের রীতিমতো দুশ্চিন্তার কারণ বইকি। আবার অন্যদিকে চাকরি করে ছেলের প্র্যাকটিস কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় দৌড়ঝাঁপ করাও বেশ মুশকিল হচ্ছিল গুকেশের মা বাবার পক্ষে। আর শেষমেশ 2015-16 সাল নাগাদ গুকেশের বাবা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। মা পদ্মা দেবী গোটা সংসারটা সেই থেকে একা হাতেই চালাতে শুরু করে। এরপর 2018-তে অনূর্ধ্ব-12-তেও জয়ের খেতাব ছিনিয়ে আনলে লোকের মুখে গুকেশের প্রশংসা রীতিমতো ছড়িয়ে পড়ে। আর সেই বছরই গুকেশ এক ব্যক্তির প্রশ্নের উত্তরে বলেন, আমি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হতে চাই। কাট টু 2024, 12ই ডিসেম্বর। যখন 12 ম্যানিফেস্টেশন করতে ব্যস্ত সকলে, ঠিক তখনই নিজের বলা কথা সত্যি করতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছিলেন ছেলেটা। আর শেষ চালটার আগে যখন বুঝলেন তিনি হতে চলেছেন বিশ্বজয়ী, তখন আর বাঁধ মারল না লোকসমাজ। চোখের জল বাঁধন ছেড়ে বেরিয়ে এলো এবার। ইমোশন আর ধরে রাখতে পারলেন না বছর 18-র এই যুবক। জয়ী হয়ে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন। এই কান্না আসলে আনন্দের, এই কান্না এক মধ্যবিত্ত ছেলের সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার জয়। পরে ফোনে মায়ের সঙ্গে কথা বলতে গিয়েও কেঁদে ভাসালেন মা ছেলে। আজ সত্যিই ভারতের গর্বের দিন, আজ গোটা ভারতবাসীর অহংকারের দিন। চতুরঙ্গ খেলা, যে খেলা ভারতে জন্ম নিয়ে গোটা বিশ্বে আজ দাবা বা চেস নামে পরিচিত, সেই খেলায় দ্বিতীয় স্থান অর্জন করার গর্ব। 31 বছর বয়সী চীনা গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আমাদের 18 বছর বয়সী কিশোরের বিশ্ব জয় করার গর্ব। আজ শুধু আপনি একাই নন গুকেশ, আপনার সাথে গোটা ভারত কাঁদছে, গোটা ভারতই হাসছে, গোটা ভারত গর্ব করে বলছে, হ্যাঁ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, কারণ আমাদের একটা গুকেশ আছে।